প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক না রাখলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগ্রাসী আচরণের কারণে আশেপাশের কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো নেই ভারতের। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 11 ডিসেম্বর লং মার্চ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতারা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক ভারতের গণমাধ্যমে চলমান তথ্য সন্ত্রাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লং মার্চের ঘোষণা দিতে সোমবার বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। এ সময় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাহিত্য সাংবাদিক কালাম ফয়েজির নতুন বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ এখন একটা ভালো অবস্থানে আছে। হাসিনা মুক্ত দেশে ষড়যন্ত্রের চেষ্টা করছে ভারত দাবি করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের জন্য ভিসা এলসি বন্ধ করে সম্পর্ক যেভাবে চলছে এভাবে চললে ভারতেই নিজ দেশের দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না। ভারত যদি অনাধিকারের জন্য ভাষাটা বন্ধ রাখে তাহলে ভারতের দুর্ভিক্ষ দেখা দিবে। এবং কলকাতা না, দিল্লি, কেরালা, ব্যাঙ্গালোর, যত জায়গায় চেন্নাই, সব জায়গায় ধর্মঘট হবে, ডাক্তাররা অনশন করবে। কারণ আজ থেকে 6 বছর আগে একটা জার্নালে আমি পেয়েছিলাম, সেখানে দেখা গেছিল ভারতে স্বাস্থ্য খাতে রাজস্ব আয় 64% সোর্স বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে তাদের সাথে সম্পর্ক সুখকর হবে না হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বর বলেন, আগ্রাসী মনোভাবের কারণে নেপাল, ভুটান সহ কোনো প্রতিবেশীর সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। ছোট দেশ বড় দেশ বলে কোনো কথা নাই, প্রত্যেকটাই দেশ কিছু না কিছু কোনো না কোনোভাবে নির্ভরশীল। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।